পাকিস্তানে চলতি বর্ষা মৌসুম ভয়াবহ রূপ ধারণ করেছে। জুনের শেষ দিক থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে ৯৬ জনের শিশু। মৃতদের মধ্যে অধিকাংশই মারা গেছে বাড়ি ধসে। ভূমিধসের কারণেও মৃত্যু হয়েছে অনেকের। এনডিএম-এর দেওয়া তথ্য অনুযায়ী ১১৮ জন নিহত হয়েছে ঘর ধসে, ৩০ জন আকস্মিক বন্যা এবং বাকিরা ডুবে যাওয়া বজ্রপাত, বিদ্যুৎ স্পষ্ট বা ভূমিধসে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৫৬০ জন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১৮২ জন শিশু। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাব প্রদেশের বন্যার পানি কিছুটা নেমেছে। এদিকে শুক্রবার টানা বৃষ্টির পর থেকেই তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের রাজস্থানের আজমির শহরে। স্থানীয় মিতাল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং জওহরলাল নেহরু মেডিকেল কলেজ এলাকা ডুবে আছে বন্যার পানিতে। 230 crores or something has been sanctioned to remove the mud, but the muds are not removed. জলাবদ্ধতার কারণে শহরে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক শহরে কোমর পর্যন্ত পানি উঠে গেছে, গাড়ির ভেতরেও বন্যার পানি ঢুকে যাচ্ছে, এমনকি একাধিক ট্রাকও ডুবে গেছে। And we have to rush out and it's impossible. Right now we've been surviving without current. প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ কোরিয়াও। বন্যা কবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে হাজারের বেশি বাসিন্দাকে। বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তর গিয়ংসাং প্রদেশের বেশিরভাগ অংশ। ভারী বৃষ্টি আর বন্যায় যখন বিপর্যস্ত এশিয়া, তখন তীব্র তাপপ্রবাহের ফলে সৃষ্ট দাবানলে পুরো ছাই হয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। ভয়াবহ দাবানলের কবলে স্পেনের আলিভা অঞ্চলের নাভালুয়ানগা বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণের দিনরাত কাজ করে যাচ্ছে দেশটির জরুরি সহায়তাকারী কর্মীরা, কিন্তু শুষ্ক ও প্রতিকূল আবহাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ২৫০ হেক্টর এলাকা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় ১৫০ শতাধিক বাড়ি থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আবাসিক এলাকার দিকে দাবানল অগ্রসর হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাড়িগুলো। এই আগুন নেভাতে হাজারো দমকল কর্মী অনবরত কাজ করে যাচ্ছে। রাকিব হাসান, RTV।